হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর টপিক আশা করি থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। আজকের ভিডিওতে আমি কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেই সেন্টেন্সগুলো বলার সময় তো আমাদের মনে হয় যে ঠিক বলছি, কিন্তু পরে দেখলে দেখা যায় যে গ্রামাটিক্যালি সেই সেন্টেন্সগুলো আমরা ভুল বলেছি। তো চলো এরকম 5টা সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম সার্চিং আ ফ্ল্যাট ফর 10 ডেজ, মানে আমি 10 দিন ধরে একটা ফ্ল্যাট খুঁজছি। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করলে তোমার মনে হবে যে আমি তো ঠিকই বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশ যে সেন্টেন্সটা বললাম এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কারণ এই সেন্টেন্সে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। যে কাজ অনেক আগে শুরু হবে এবং কন্টিনিউয়াসলি এখনও চলতে থাকবে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে পারো না। সেখানে তোমায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটা হবে আই হ্যাভ বিন সার্চিং আ ফ্ল্যাট ফর 10 ডেজ। আমি কিন্তু আগে কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছিলাম, পরে রেকটিফাই করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। অর্থাৎ নেক্সট টাইম থেকে কিন্তু তোমরা এই ভুলটা আশা করি করবে না। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ইউ অ্যান্ড মি গোয়িং টু ওয়াচ আ ম্যাচ, মানে তুমি এবং আমি একটা ম্যাচ দেখতে যাচ্ছি। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন যদি তুমি করো, তোমার মনে হবে আমি তো সেন্টেন্স ঠিকই বলেছি, কিন্তু ইংলিশের দিক দিয়ে যদি দেখো, অর্থাৎ গ্রামাটিক্যালি দিক দিয়ে যদি দেখো, দেন কিন্তু তুমি সেন্টেন্সটা ভুল বলেছ। কারণ এখানে ডুয়ার্স বা সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড মি। এবার ভালো করে ভাবো, ইউ সাবজেক্টে বসতেই পারে, কিন্তু মি কখনো সাবজেক্ট হতে পারে না। মি এর বদলে সবসময় সাবজেক্ট হবে আই। অর্থাৎ সেন্টেন্সটা হবে ইউ অ্যান্ড আই গোয়িং টু ওয়াচ আ ম্যাচ, মানে তুমি এবং আমি একটা ম্যাচ দেখতে যাচ্ছি। এবার তৃতীয় নম্বর বাক্যে আসা যাক, সেটা হচ্ছে উই উইল গো দেয়ার ইন দ্য 15 আগস্ট, মানে আমরা সেখানে 15ই আগস্ট যাব। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করলে কিন্তু তোমার ঠিকই লাগবে, কিন্তু সেন্টেন্সটায় আমি একটা প্রিপোজিশনে ভুল করেছি। সেটা হচ্ছে 15 আগস্টের আগে কখনো ইন হবে না, সবসময় 15 আগস্টের আগে অন হবে। তাহলে সেন্টেন্সটা হবে উই উইল গো দেয়ার অন দ্য 15 আগস্ট। এবার চলে আসা যাক 4 নম্বর সেন্টেন্সে। সেটা হচ্ছে দেখবে ট্রেন বা বাস মিস করার পর আমরা প্রায় বলে থাকি আই লস্ট দ্য ট্রেন বা আই লস্ট দ্য বাস, কিন্তু এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল। সেখানে তাহলে হবে আই মিসড দ্য ট্রেন। মিসড হবে, কখনো লস্ট হবে না। লস্ট মানে কিন্তু হারিয়ে যাওয়া। ট্রেন তো কোনোদিন তোমার ছিল না, তাহলে হারাবে কি করে? তোমার ট্রেন মিস হতে পারে, সেই জন্য মিসড কথাটা এই সেন্টেন্সে আনতে হবে। এবার চলে আসা যাক 5 নম্বর সেন্টেন্সে। দেখবে আমরা প্রায় বলে থাকি হি বা শি গো টু স্কুল। হি বা শি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার সাথে ভার্ব যখনই বসবে তখন এজ বা ইয়েস হবে। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের মেন ফর্ম কখনো বসতে পারে না। সেই জন্য এই সেন্টেন্সটা হবে হি অবলিক শি গোস টু স্কুল। আশা করি তোমাদের এই 5টা সেন্টেন্সের মাধ্যমে ইংলিশ গ্রামারের কিছু রেক্টিফিকেশন শেখাতে পারলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।